ভাই বিশ্বাস কর তোর সৌভাগ্য যে পৃথি তোর উপরে কেস করেনি। যদি কেস করতো তাহলে তোর এই চ্যানেলটা থাকতো গাদার গায়ে আর তুই থাকতিস মামার বাড়িতে, মানে জেলে। আমার রক্ত খুব ভালো। ওর রক্ত ভাই বিশাল ভালো ভাই, কখনো কখনো বটি দিয়ে কেটে দেয়। ওর রক্ত এতটাই ভালো যে শাশুড়ি মার কাছে সেখানে গিয়ে ভাই ব্লগ বানাচ্ছে। পৃথির টাকা মেরে নাকি বংরন বাড়ি বাড়ি নিয়েছে আর পৃথি নাকি বেচারি একটা ছোট্ট কুড়েঘরের মধ্যে পড়ে আছে। ভাই এই চ্যানেলটাই তো তৈরি হয়েছে 19শে নভেম্বর 2021-এ আর রনের রুম কমপ্লিট হয়ে গেছে 18ই আগস্ট 2021-এ। হাউ ইজ দিস পসিবল ভাই? ये कैसे हो गया? মানে সিরিয়াসলি ভাই একটা মানুষ কেঁদে কেঁদে তোমাদেরকে কিভাবে চুতিয়া বানাচ্ছে আর তোমরা হয়েও যাচ্ছ। এরা তোমাদের ইমোশনটাকেও চিতায় তুলে শ্মশান ব্লগ বানিয়ে টাকা কামাবে, ঠিক যেমনটা তোমাদের সাথে আগেও করেছে আর এখনো করছে। সেটা হলো পৃথি। প্রত্যেকটা জিনিসই প্রমাণ সমেত দেখাও। এই সুন্দরী কেমন আছো? ওয়েলকাম টু আ নিউ ভিডিও। কিছুদিন আগে আমি পৃথি মন্ডল আর বংরনকে নিয়ে একটা কমিউনিটি পোস্ট করি। এদের দুজনের মধ্যে কি হয়েছে এতক্ষণে তোমরা প্রায় অনেকেই অনেক কিছু জেনে গেছো। তবে এতদিন ধরে তোমরা যা কিছু দেখেছো, যা কিছু জেনেছো, এই ভিডিওটা পুরোটা দেখার পরে তোমাদের পার্সপেক্টিভ পুরোপুরি ভাবে চেঞ্জ হয়ে যেতে পারে। কারণ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এদের সম্বন্ধে এমন কিছু বলবো যেগুলো তোমাদের এক্সপেকটেশনের বাইরে ছিল ভাই। তবে চাপ নেই, শুধু বলবো না, প্রত্যেকটা জিনিস প্রমাণ সমেত দেখাবো। দেখো একটা ভিডিও বানাতে আমার খুব একটা সময় লাগে না, তবে আসল সময়টা লাগে রিসার্চ করতে। আর যেহেতু এই টপিকে এটাই আমার ফার্স্ট ভিডিও, তাহলে ভেবে নাও যে এই ভিডিওর মধ্যে মশলাতে পুরো ভরা আছে ভাই, মানে আলাদাই জিনিসপত্র আছে ভাই। শুধুমাত্র ধৈর্য সহকারে দেখতে থাকো। দেখো যেহেতু এটা একটা সংসার বিচ্ছেদের মামলা, মানে একটা সেন্সিটিভ টপিক, সো এই কারণেই এই টপিকে কিছু বলার আগে আমি তোমাদের ওপিনিয়ন জানতে চেয়েছিলাম এই পোস্টের মাধ্যমে। মানে কার দোষ বেশি, রনের দোষ বেশি নাকি পৃথির দোষ বেশি? এই পোস্টে প্রায় 8000 জন ভোট করে বলেছে যে রনের দোষ সব থেকে বেশি, প্রায় 86% দোষ রনকে দিয়েছে আর মাত্র 14% দোষ আছে পৃথির। এবার এটা দেখার পরে আমি তোমাদেরকে একটাই ওপিনিয়ন দেব যে এই ভিডিওটা দেখার সময় নিজের ইমোশনাল মাইন্ডসেটটাকে সাইডে রেখে লজিক্যাল মাইন্ডসেট নিয়ে এই ভিডিওটা দেখো, না হলে তোমাদের মন ভাঙতে চলেছে ভাই। আর এটা আমি এমনি এমনি বলছি না ভাই, আমার নিজেরও মন ভেঙেছিল প্রায় 1 বছর আগে পৃথির এই ভিডিওটা দেখার সময়। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের পৃথি। কেমন আছো সবাই? এই 2 মাসে আমার মনে হচ্ছিল কেউ যেন আমার হাত পা বেঁধে রেখে দিয়েছে, আমি যেন সব হারিয়ে ফেলেছি। তোমরা জানতে চেয়েছো আমার কি হয়েছে, আমি ভিডিও কেন দিচ্ছি না। আমার কাছে আমার ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম আইডি কোনোটাই নেই। বিশ্বাস করো, যেদিন আমি আমার থেকে এসব হারিয়েছি অনেক কষ্ট পেয়েছি। A few moments later. পৃথির ভিডিওর মধ্যে বংরান গিয়ে কমেন্ট করছে, আমাদের ফটোগুলো দেখে দিল গার্ডেন গার্ডেন হো গয়া। দিল গার্ডেন গার্ডেন তো হবেই ভাই, 6টা ভিডিও আপলোড করে ভাই 1,16,000 সাবস্ক্রাইবার্স হয়ে গেলে ভাই দিল গার্ডেন গার্ডেন করবে না তো কি হাইডেন হাইডেন করবে নাকি? ওই টাইমটাতে আমি এদেরকে নিয়ে 3-3টে ভিডিও বানিয়েছিলাম, তবে প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু হালকা ফুলকা মজা করেছিলাম, ডিপলি এক্সপোজ করে এদেরকে ভিডিও বানাইনি। আর যেহেতু আমি 3-3টে ভিডিও বানিয়েছিলাম আর ভিডিও বানানোর সময় রিসার্চ করতে হয়, আর রিসার্চ করতে গেলে আসল কেসটাও বোঝা যায়, বাট তা সত্ত্বেও কিন্তু আমি এদেরকে নিয়ে প্রপার এক্সপোজ ভিডিও বানাইনি। তার কারণটা কি জানো? দেখে নাও। ঠিক আছে ভাই, কারোর রিলেশনশিপ ভাঙেনি, মানে কারোর ঘর ভাঙতে ভাঙতে বেঁচে গেছে, তো এটা একটা ভালো খবর। তার জন্যই ভাই আমি এদেরকে সেরকম ভাবে এক্সপোজ বা রোস্ট পোস্ট করছি না, করলে অনেক কিছুই করা যায়। অ্যাকচুয়ালি কি বলতো গাইস, তখন আমি একটু বেশি ভদ্র ছিলাম তো তার জন্য ছেড়ে দিয়েছিলাম, বাট আজ আমি ছাড়ছি না ভাই। আসলে কি বলতো গাইস, কেউ একজন বলেছিল যে মানুষকে বিশ্বাস তো করতে হবে, কারণ বিশ্বাস না করলে বাঁচা যাবে না। কিন্তু এই বিশ্বাস করতে গিয়েই অন্ধের মতো বিশ্বাস করো না, তাহলেই তোমার বিশ্বাসের ড্যাশ মেরে দেবে। আর এই জায়গাটায় সব থেকে বেশি ফাঁসে কারা জানো? মেয়েরা। আমি একবারও বলছি না যে সব মেয়েরা, তবে বেশিরভাগ সংখ্যক মেয়েরাই এই জায়গাটায় ফাঁসে, কারণ বেশিরভাগ মেয়েরাই একটু বেশি ইমোশনালি মানুষকে বিশ্বাস করে। আর অন্ধের মতো বিশ্বাস করলে ভাই ট্রাস্ট ভাঙতেই পারে ভাই, এমনটা নয় যে সব জায়গায় ভাঙবে, তবে বেশিরভাগ জায়গায় ভাঙবে। সোশ্যাল মিডিয়া দেখে এতটা ইমোশনালি মানুষকে বিশ্বাস করো না ভাই, এরা তোমার কাছের মানুষজন নয়। রিয়েল লাইফ আর রিয়েল লাইফের মধ্যে অনেক তফাৎ আছে, আর বিশেষ করে সোশ্যাল মিডিয়ার এই সমস্ত ব্লগারদেরকে দেখে নরমালি বিশ্বাস করা উচিত না। আর এখানে তোমরা ইমোশনাল হয়ে বিশ্বাস করছো ভাই, এতটা ইমোশনাল হয়েও না ভাই। এরা তোমাদের ইমোশনটাকেও চিতায় তুলে শ্মশান ব্লগ বানিয়ে টাকা কামাবে, ঠিক যেমনটা তোমাদের সাথে আগেও করেছে আর এখনো করছে। সেটা হলো পৃথি। ইয়েস সোনারা, ঠিকই শুনেছো তোমরা। আর এই কথাটা আমি শুধুমাত্র হাওয়ায় হাওয়ায় বলছি না সোনারা, তার সাথে প্রত্যেকটা জিনিসই প্রমাণ সমেত দেখাবো। বাকি তোমাদের বোধ বুদ্ধি আছে, কাজে লাগালেই বুঝে যাবে, আর না লাগালে না লাগাবে, আমার কি ভাই। তবে একটা জিনিস আমি বুঝলাম, এদের দুজনের ঝামেলা নিয়ে সব থেকে বেশি মজা নিচ্ছে এই নাগ আর নাগিনটা ভাই। আমাদেরও ডিভোর্স হয়ে যাবে, তুই আমার ননদ না, তুই আমার মেয়ে।
হ্যাঁ, এটা আমি প্রাউডলি বলতে পারি, ননদ বৌদি হয়েও আমাদের মধ্যে কোনো হিংসা নেই। বেছে বেছে এই টাইমটাই পেয়েছে এই সমস্ত জিনিস নিয়ে পোস্ট করার। এরা আবার নিজেদেরকে বন্ধু বলে, মানে সিরিয়াসলি ওই কথায় আছে না, বন্ধু না বাল, খালি বাকিটা বুঝে নাও। আসো, ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে দুটো প্রুফ দেখাই, তারপরে আমি ভিডিওতে আগাচ্ছি। বংরনের এই ভিডিওটা দেখার পরে অনেকেই পৃথির সম্বন্ধে বলছে যে পৃথি মেয়েটা সবকিছু হারানোর পরে যখন নিজের থেকে একটু ভালোভাবে বাঁচতে শুরু করেছে, তখনই বংরন এসছে পৃথিকে বদনাম করতে। আর এত বদনাম করার পরেও পৃথি কিচ্ছু বলছে না, একদম চুপচাপ আছে। আর এই কারণেই এই রন পৃথির ঝামেলার মধ্যে সব থেকে বেশি দোষ মানুষ রনকে দিচ্ছে, আর প্রীতি একটু পাবলিকের বেশি সাপোর্ট পাচ্ছে। দেখো, প্রথমত আমার মতে বলে যে হাঁড়ির খবর হাঁড়ির মধ্যেই থাকা উচিত, মানে সংসারের ঝগড়া চার দেওয়ালের মধ্যে থাকাটাই উচিত। সংসারের ঝগড়া নিয়ে যে সবার প্রথমে পাবলিকের কাছে নিয়ে আসবে, অ্যাকচুয়ালি সব থেকে বেশি দোষ হয় তারই। ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদের বলতে চাই, জীবনে আসলে কিছুই পুরোপুরি নিশ্চিত নয়। আগামীকাল কি হবে আমরা কেউই ঠিকঠাক জানি না, তবুও মানুষ নিজের অভিজ্ঞতা আর অনুভূতির ওপর ভরসা করে এগিয়ে চলে। ক্রিকেটও ঠিক তেমনই, একটা ম্যাচ শুরু হওয়ার আগে কেউ জানে না শেষটা কি হবে। ওডিআই হোক, টি20 হোক বা দেশের বাইরের কোনো লিগ হোক, আজকাল ক্রিকেট যেন থামার নামই নিচ্ছে না। যারা সত্যিকারের ক্রিকেট ভালোবাসে তারা এটা বুঝবে। মাঝখানে একটা ছোট্ট কথা বলি, পিন করা কমেন্টে একটা ছোট্ট ডিটেল রাখা আছে, সেখানে প্রোমো কোড MUST10 লেখা পাবে। ম্যাচ দেখার সময় শুধু স্কোর নয়, প্লেয়ারের ফর্ম, পিচের অবস্থা, লাইভ আপডেট এসব ঠিকঠাক জানা থাকলে ম্যাচ ফল করাটা অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে যায়। আর যে কোনো ডিজিটাল কাজের মতো আজকাল সবাই চায় ঝামেলাহীন সিস্টেম, ইউপিআই, ফোন পে বা সরাসরি ব্যাংকিং, যেগুলো আমরা রোজকার জীবনে ব্যবহার করি। তোমাদের কি মনে হয়, পৃথি মেয়েটা সমস্ত কিছু হারিয়ে যখনই নিজেকে একটু নতুন করে গড়ে তুলতে শুরু করেছে, স্ট্রং হতে শুরু করেছে, তখনই এই বংরন কোথা থেকে উদয় হয়ে এসে পৃথিকে বদনাম করছে? Wake up to reality. বংরন এই যে ভিডিওটা বানিয়ে পৃথিকে বদনাম করেছে, সেই ভিডিওটা বানিয়েছে 13ই জানুয়ারি। আর পৃথি এতটাই ভালো যে এত বদনাম পাওয়ার পরেও চুপচাপ সেগুলো সহ্য করছে। ঘন্টা না না গাইস, এর থেকে প্রায় 11 দিন আগে জানুয়ারি মাসের 2 তারিখে দিদি আর বোন মিলে এই ভিডিওটার মাধ্যমে বংরনের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দিয়েছে ভাই। দেখো, ছেড়ে দে,